সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে উদ্ধবের ব্রজে গমন প্রথম পর্বে আমরা জানতে পেরেছি কেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজে দৌত্যকর্ম করার নিমিত্ত পাঠিয়েছিলেন। উদ্ধব ছিলেন পরম জ্ঞানী এবং শ্রীকৃষ্ণের পরম ভক্ত, কিন্তু তার ভক্তি ছিল জ্ঞান মিশ্রা ভক্তি। অপরদিকে ব্রজগোপীদের ভক্তি ছিল জ্ঞান শূন্য ভক্তি। ভক্তির যথার্থ স্বরূপ এবং ব্রজগোপীদের যথার্থ স্বরূপ জ্ঞান করানোর জন্যই মূলত উদ্ধবকে ব্রজে যাওয়ার জন্য তিনি নির্বাচিত করেছিলেন। প্রথম পর্বে আমরা জেনেছি উদ্ধব সন্ধ্যার সময় ব্রজ গিয়ে নন্দ ভবনের সামনে উপস্থিত হলেন। আসুন আমরা দ্বিতীয় পর্ব আস্বাদন করি। শ্রীমদ্ ভাগবত বলছেন, তমাগতং সমাগম্য কৃষ্ণ শ্যানুচরং প্রিয়ম নন্দ প্রীত পরিষজ্য বাসুদেব অধি আর্চয়ত। উদ্ধবকে সমাগত দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে এগিয়ে এসে কৃষ্ণের অতি প্রিয় সেবককে আলিঙ্গন করলেন, যেন কৃষ্ণ স্বয়ং এসেছে মনে করে। নন্দরাজ পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে উদ্ধবের অভ্যর্থনা করলেন। কৃষ্ণ যতদিন ব্রজে ছিলেন ততদিন নন্দভবনে সবকিছুই অপুরন্ত ছিল, কিন্তু যেদিন তিনি মথুরায় চলে গেলেন সেদিন থেকে ব্রজপতির গৃহেরও সবকিছুই যেন চলে গেল। নন্দরাজের গৃহ পরিষ্কার হয় না, রন্ধনশালায় রান্না হয় না, উনানগুলিতে অযত্নে মাকড়সা জাল বুনেছে। কার জন্য যশোদা রান্না করবেন? কৃষ্ণ চলে যাবার সাথে সাথেই তাদেরও আহার নিদ্রা সাজসজ্জা যেন সবই বন্ধ হয়ে গেছে। নন্দ যশোদার এই অবস্থা দেখে কয়েকজন প্রতিবেশী যত্ন করে এদের সামান্য কিছু খাইয়ে যেত। এইভাবেই কৃষ্ণ বিহনে নন্দ যশোদা কোনো রকমে বেঁচে ছিলেন। আজ উদ্ধবকে দেখে এবং কৃষ্ণই তাকে পাঠিয়েছেন জেনে নন্দরাজ বহুদিন পরে আনন্দে উৎফুল্ল হয়ে উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন, যেন তিনি কৃষ্ণকেই আলিঙ্গন করছেন। উদ্ধব এসেছে নন্দভবনে, তাকে খাওয়াতে হবে, কিন্তু রান্নার পাট যে বহুদিন আগেই উঠে গেছে। নন্দরাজের অবস্থা দেখে কোনো প্রতিবেশী সামান্য একটু পায়েস রান্না করে এনে দিলেন। উদ্ধব তাতেই খুশি হলেন। এরপর উদ্ধব সুখাসনে উপবেশন করলে নন্দরাজ এলেন মথুরার সংবাদ জানতে। সংবাদ মানেই কৃষ্ণের সংবাদ। কৃষ্ণই তাদের জীবন সর্বস্ব। কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তাই নন্দরাজের মনে স্থান পায় না। সুতরাং কৃষ্ণের সংবাদ শোনার জন্যই তার হৃদয় আকুলি বিকুলি করছে। নন্দরাজ ভাবলেন প্রথমে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলে তিনি হয়তো অত্যন্ত বিহ্বল হয়ে পড়বেন, তখন আর কোনো কথাই শোনা এবং বলা সম্ভব হবে না। তাই নন্দরাজ প্রথমে উদ্ধবকে প্রশ্ন করলেন, কশ্চিদঙ্গ মহাভাগো সখা ন শূর নন্দন আস্তে কুশল্য পত্তাদৈর্যুক্ত মুক্ত সুহৃদ বৃত। হে উদ্ধব, তোমরা সর্বদা কৃষ্ণের সঙ্গে থেকে তার সেবা করছো, সুতরাং তোমরা মহাভাগ্যবান। প্রশ্ন করি, আমাদের সখা শূরপুত্র বাসুদেব কারাগার থেকে মুক্ত হয়ে বন্ধুগণে পরিবৃত হয়ে পুত্রদের সাথে কুশলে আছে তো? দৃষ্টিয়া কংস হত পাপহ সানুগহ সেন পাপনানা সাধুনাং ধর্মশীলানাং যদুনাং দেষ্টি সদা। সেই পাপমতি কংস সাধু এবং ধর্মশীল যদুবংশীয়দের সর্বদা হিংসা করত। বহু সৌভাগ্যের ফলে সেই কংস নিজের পাপে তার ভাই এবং অনুচরদের সাথে নিহত হয়েছে। কংসের কথায় স্বাভাবিকভাবেই কংস হন্তা কৃষ্ণের কথা এসে গেল। নন্দরাজ আর হৃদয়ের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। হৃদয় ভরা আকুতি নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, অপি স্মরতি নঃ কৃষ্ণ মাতরং সুহৃদ সখিন গোপান ব্রজং চ আত্মনাথং গাব বৃন্দাবনং গিরিম। হে উদ্ধব, তোমায় একটি কথা জিজ্ঞাসা করি, কৃষ্ণ কি আমাদের কথা, তার মার কথা স্মরণ করে?
তার ব্রজের সখাদের এবং গোপ গোপীদের অকৃত্রিম ভালোবাসার কথা কি সে মনে রেখেছে? সে কি আমাদের সব ভুলে গেছে? যেসব গরুদের নিয়ে সে বনে বনে বিচরণ করত এবং তার মধুর বংশীধ্বনি শুনে ছুটে এসে তার মুখের দিকে অপলক নয়নে চেয়ে থাকত, তাদের কথা কি সে স্মরণ করে? ইন্দ্রের বজ্র এবং বাদ বৃষ্টি থেকে আমাদের রক্ষা করবার জন্য যে গোবর্ধন পর্বতকে 7 দিন নিজের হাতের উপর রেখেছিল, সেই গোবর্ধন পর্বতের কথা কি সে একবারও মনে রেখেছে? আর কৃষ্ণ নিজেই যে ব্রজধামের নাথ, সেই ব্রজের কথা কি তার একবারও মনে হয় না? নন্দরাজ ভাবলেন, এসব কথা অবশ্য কৃষ্ণের মনে নাও থাকতে পারে, কারণ কংসের মৃত্যুর পর জরাসন্ধ মথুরা আক্রমণ করতে পারে এই আশঙ্কা রয়েছে। সেই আক্রমণ প্রতিরোধ করা, যারা কংসের অত্যাচারে মথুরা ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা, রাজ্য শাসনের ব্যবস্থা করা, আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করা ইত্যাদি কতই না গুরু দায়িত্ব আমার ওই শিশু কৃষ্ণের উপর রয়েছে। যার মাথার উপর এত দায়িত্ব, তার তো নিজের শরীরের উপরই নজর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমাদের কথা ভুলে যাওয়া তার কিছুমাত্র বিচিত্র নয়। একটু চুপ করে থেকে নন্দরাজা আবার বলতে আরম্ভ করলেন, তবে কি জানো, বৃন্দাবন থেকে যাওয়ার সময় সে কথা দিয়েছিল যে শীঘ্রই আবার আসবে। কংসবধের পর সে আমাকেও বলেছিল যে আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করে সে আমাদের দেখতে ব্রজে আসবে। আচ্ছা উদ্ধব, সেই সময় কি এখনো হয়নি? তাকে দেখতে না পেয়ে আমাদের বুক যে ফেটে যাচ্ছে, হায় কি কষ্ট! অপ্যায়াস্যতি গোবিন্দ স্বজনান সদ্দীক্ষিতুম তহি দ্রাক্ষাম তদ্বক্ত্রং সুনসং সুস্মিতেক্ষণম। গোবিন্দ তার স্বজনদের দেখবার জন্য কি একবার ব্রজে আসবে না? হায়, আমরা কবে তার সুন্দর নাসিকাযুক্ত পদ্মের মতো অপরূপ মুখমণ্ডল এবং তার সহাস্য নয়ন আবার দর্শন করব? দাবাগ্নের বাত বসার্চ বৃষ সর্পাশ্চ রক্ষিতাঃ দূরত্বয়েভ্য মৃত্যুভ্য কৃষ্ণেন সুমহাত্মনা। কৃষ্ণ আমাদের দাবানল, ঝড় বৃষ্টি, বৃষাসুর, কালিয়নাগ প্রভৃতি দূরতিক্রমণীয় মৃত্যু থেকে বারবার রক্ষা করেছে। কিন্তু আমরা যে আজ তারই বিচ্ছেদে অত্যন্ত কাতর, বিশেষত তার মা যশোদা, তারই শোকে মরণাপন্ন, তাকেও কি রক্ষা করতে সে একবার আসবে না? আত্মীয় স্বজনদের মরণাপন্ন ব্যাধি হলে লোকে তো তাকে দেখতে যায়। কৃষ্ণ বিচ্ছেদের ব্যাধি ব্রজবাসীদের এতই তীব্র যে তারা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। এই অবস্থায় কি কৃষ্ণের একবার এখানে এসে আমাদের দেখে যাওয়া কর্তব্য নয়? সে কি আমাদের অবস্থা কিছুই বুঝতে পারছে না? কিন্তু না, তাও সম্ভব নয়। দয়া, প্রেম, প্রীতি প্রভৃতির জন্যই তো কৃষ্ণ মহাত্মা শ্রেষ্ঠ। সে বারবার ব্রজবাসীদের নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছে। আর আজ যখন আমরা যথার্থই মরণাপন্ন, তখন যে সে আমাদের ভুলে থাকবে এ তো ভাবাও যায় না। তার সুমহাত্মানতা, কারুণ্য স্বভাবের জন্য কি সে আসবে না? স্মরতং কৃষ্ণ বীর্যানি লীলাপাঙ্গ নিরীক্ষিতং হসিতং ভাসিতং চাঙ্গ সর্বান শিথিলা ক্রিয়াঃ। হে উদ্ধব, কৃষ্ণের গোবর্ধন ধারণাদি বীর্যবত্তা, খেলার ছলে তার অপাঙ্গ দৃষ্টি, তার হাসি এবং কথা চিন্তা করতে করতে আমরা অবশ হয়ে পড়ি। আমাদের সমস্ত দৈহিক কর্ম স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণের চিন্তায়, তার বিচ্ছেদ শোকে আমরা আহার আদি প্রভৃতি দেহ রক্ষার কাজও করতে পারি না এবং করার সামর্থ্য থাকে না। ভগবানের ইচ্ছায় শরীর রক্ষার জন্য ভ্রজন ক্রিয়াদি যে কেমন করে সম্পন্ন হয় তা আমরা জানতেও পারি না। উদ্ধব, কৃষ্ণের সাথে সাথে আমাদের ধর্মকর্ম সব শেষ হয়ে গেছে, কেবলমাত্র শূন্য প্রাণ পড়ে রয়েছে। ভগবত বলছে, শরীচ্ছৈল বনদ্দেশান মুকুন্দ পদভূষিতান অক্রীড়া নিক্ষমানানাং মনো ইয়াতি তদাত্মনাম। মুকুন্দের পদচিহ্নে ভূষিত যমুনার তীর, গোবর্ধন পর্বত,
বনভূমি এবং তার খেলার জায়গাগুলি দেখতে দেখতে এবং তার কথা চিন্তা করতে করতে আমরা কৃষ্ণভাবে তন্ময় হয়ে যাই। আমাদের আর বাহ্য জ্ঞান থাকে না। ঘরের মধ্যে থাকলে কৃষ্ণের স্মৃতি বেশি করে মনে পড়ে, তাই তাকে ভুলবার জন্য একটু বাইরে যাই, কিন্তু বাইরে গিয়েও তো তাকে ভুলবার উপায় নেই। বৃন্দাবনে এমন কোনো স্থান রয়েছে যেখানে কৃষ্ণ কোনো রকম লীলাদি করেনি? সুতরাং যেখানেই যাই সেখানে কৃষ্ণ চিন্তায় মনোজাতি তদাত্মতাম আমরা একেবারে তন্ময় হয়ে যাই, চেষ্টা করেও যে তাকে ভুলতে পারি না। উদ্ধব অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে নন্দরাজকে দেখছেন এবং তার কথা শুনছেন, ঠিক হৃদয়ঙ্গম করতে পারছেন না। কৃষ্ণকে উদ্ধব মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু কৃষ্ণের অনুপস্থিতিতে তার কথা চিন্তা করে গোপরাজের মতো তিনি তো কৃষ্ণময় হয়ে উঠতে পারেন না। উদ্ধব ভাবছেন, বাৎসল্য প্রেমের এইরকম তীব্র আকর্ষণের কথা তো আমার আগে জানা ছিল না। নন্দরাজ কৃষ্ণের মাধুর্যময় বাল্যলীলার কথা বলতে বলতে একেবারে বিহ্বল হয়ে পড়লেন। তার এই বিহ্বলতার কারণ হলো তার পুত্র স্নেহ। পাছে উদ্ধব ভাবে যে পুত্র স্নেহে গোপরাজ এত বিহ্বল হচ্ছেন কেন, তাই নন্দরাজ এবার কৃষ্ণের মহিমা বর্ণন করে দেখাতে চাইলেন যে কৃষ্ণ সাধারণ মানুষ নয়। মন্যে কৃষ্ণঞ্চ রামঞ্চ প্রাপ্তা বিহ সুরোত্তমৌ সুরানাং মহদর্থায় গর্গস্য বচনং যথা। নন্দরাজ বললেন, গর্গাচার্যের কথা থেকেই আমি জেনেছি যে রাম এবং কৃষ্ণ এরা দুইজনেই দেবশ্রেষ্ঠ। দেবতাদের বিশেষ কার্যসিদ্ধির জন্য তারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তাদের বাল্যলীলা থেকেও তাদের ঈশ্বরীয় মহিমা বোঝা যায়। যে কংস এত শক্তিশালী ছিল, কৃষ্ণ তাকে অবলীলাক্রমে বধ করেছে। 1 সপ্তাহ ধরে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিল। শুধু কি তাই, কৃষ্ণ বলরাম ব্রজে থাকার সময় প্রলম্ব, ধেনুক, তৃণাবর্ত, বকাসুর প্রভৃতি দেব বিজয়ী মহাসুরদের যেন খেলতে খেলতেই বধ করেছিল। উদ্ধবকে কৃষ্ণের মহিমা এবং বলবীর্যের কথা বলতে বলতে নন্দরাজের মনে হলো, এমন যে দেবের দুর্লভ পুত্র, সেই পুত্র রত্নকে পেয়েও আজ আমরা তার কাছ থেকে দূরে রয়েছি। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? নন্দ যশোদার ছিল শুদ্ধ বাৎসল্য ভাব, কৃষ্ণ আমার শিশু মাত্র। এই বাৎসল্য ভাবের মধ্যে ঐশ্বর্যের নাম গন্ধও ছিল না। যদিও তাদের চোখের সামনেই কৃষ্ণের গোবর্ধন ধারণ, কালীয় দমন প্রভৃতি ঐশ্বরীয় লীলা সকল সংগঠিত হয়েছিল, তবুও কৃষ্ণের প্রতি তাদের পুত্র স্নেহের কিছুমাত্র কমতি হয়নি। তাদের পুত্র স্নেহে কৃষ্ণের ঐশ্বর্য কিংবা মহিমার কোনো স্থান ছিল না। তবে যে নন্দরাজ এখানে নিজেই কৃষ্ণের মহিমার কথা বলছেন। গোস্বামী প্রভুপাদেরা বলছেন যে শুদ্ধ বাৎসল্য ভাবই নন্দ যশোদার স্থায়ী ভাব, কিন্তু কখনো কখনো কৃষ্ণ বিচ্ছেদের দারুণ দুঃখে শুদ্ধ বাৎসল্য ভাবের মধ্যে ঐশ্বর্য ভাবের ক্ষণিক উদয় হয়, কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকে না। ইতি সংস্মৃত নন্দ কৃষ্ণানুরক্তোধি অত্যুৎকণ্ঠ অভবৎ তুষ্ণিং প্রেম প্রসর বিহ্বল। সুখদেব বললেন, কৃষ্ণানুরক্ত নন্দরাজ কৃষ্ণ কথা চিন্তা করতে করতে অত্যন্ত বিহ্বল হয়ে পড়লেন এবং বাৎসল্য স্নেহের আবেগে তিনি আর কিছু বলতে পারলেন না। তার মুখ বন্ধ হয়ে গেল। যশোদা বর্ণমানানি পুত্রস্য চরিতানি চ শৃণ্বন্ত শৃণ্য বা সাক্ষীত স্নেহ স্নুতোপয় ধরা। নন্দরাজের মুখ থেকে কৃষ্ণের চরিত্র কথা শুনতে শুনতে যশোদা অবিরাল ধরে অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং পুত্র স্নেহে তার স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগল। ভাবাবেগে তিনি কোনো কথাই বলতে পারলেন না। কৃষ্ণের প্রতি নন্দ যশোদার অতুলনীয় পুত্র স্নেহ দেখে উদ্ধব অত্যন্ত আশ্চর্য মুগ্ধ হলেন। উদ্ধবও কৃষ্ণের ভক্ত, তবে তার ভক্তির মধ্যে জ্ঞানের মিশ্রণ ছিল। উদ্ধবের কৃষ্ণ ভক্তি ছিল কৃষ্ণের ভাগবতার উপর প্রতিষ্ঠিত, কিন্তু নন্দ যশোদা ছিল শুদ্ধ বাৎসল্য ভাব
এর মধ্যে কৃষ্ণের ঐশ্বর্য অথবা মহিমার কোনো স্থান ছিল না। উদ্ধব তার নিজের ভাব অনুযায়ী নন্দ যশোদার কৃষ্ণপ্রীতি ও বাৎসল্য অনুরাগ দেখে চমৎকৃত হলেন। কিন্তু উদ্ধব যেটি অনুভব করতে পারলেন না, সেটি হচ্ছে নন্দ যশোদার কৃষ্ণ বিচ্ছেদের দারুণ ব্যথা। উদ্ধবের কাছে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর নন্দ যশোদার কাছে কৃষ্ণ হচ্ছে শুধুই মাত্র তাদের শিশুপুত্র। সে যে নয়নের মণি, সে যে যশোদার নীলমণি। উদ্ধব তার ভাব নিয়ে এবার নন্দ যশোদাকে সান্ত্বনা দেবার জন্য বলতে লাগলেন, যুবাং শ্লাঘ্যতম নূনং দেহিনা মিহ মানদ নারায়ণে অখিল গুরৌ ইয়ৎকৃতা মতিরিদৃশি। হে মানদ, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জগতে দেহধারীদের মধ্যে আপনারা দুইজনেই শ্রেষ্ঠ, অতিশয় প্রশংসার যোগ্য। কারণ জগৎগুরু শ্রী নারায়ণের উপর আপনাদের এই রকম ভাব, বুদ্ধি, অনুরাগ স্থাপিত হয়েছে। উদ্ধব শ্রীকৃষ্ণের একান্ত সচিব ও প্রিয় সখা হলেও মুখ্যত তিনি কৃষ্ণের জ্ঞান ও নিষ্ঠ ভক্ত। কৃষ্ণকে তিনি ভগবান বলেই জানেন। তিনি জানেন কৃষ্ণ লাভের একমাত্র উপায় হচ্ছে জগতের সব কিছু ত্যাগ করে কেবল তাকেই ভালোবাসতে হবে। যারা তা করতে পারেন জগতে তারাই ধন্য। নন্দ যশোদা জগতের সবকিছু ত্যাগ করে একমাত্র কৃষ্ণ ভাবনাতেই তন্ময় হয়ে আছেন, তাই উদ্ধব তাদের প্রশংসা করলেন। কিন্তু কৃষ্ণকে পুত্রভাবে ভালোবেসে তার অদর্শনে নন্দ যশোদার যে তীব্র উৎকণ্ঠা, পরম ব্যাকুলতা, সেইটি উদ্ধব অনুভব করতে পারলেন না। উদ্ধবের পক্ষে তা অনুভব করা সম্ভব নয়, কারণ উদ্ধবের কাছে কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান ভগবান। সর্বশক্তিমান ভগবান এবং পরম স্নেহাস্পদ একান্ত নির্ভরশীল শিশুপুত্র, এই দুইটি ভাব একসঙ্গে থাকতে পারে না। উদ্ধব ভাবলেন, ভগবান কৃষ্ণে পুত্রবুদ্ধির অভিনিবেশ হওয়াতেই কৃষ্ণ বিচ্ছেদের দুঃখে নন্দ যশোদা এত কষ্ট পাচ্ছেন। তাদের যদি কোনো রকমে বুঝিয়ে দেওয়া যায় যে কৃষ্ণ হচ্ছেন সর্বৈশ্বর্যময় ভগবান, তাহলে নন্দ যশোদার বাৎসল্য ভাবের লাঘব হবে, আর বাৎসল্য ভাবের লাঘব হলেই তাদের কৃষ্ণ বিচ্ছেদ জনিত দুঃখেরও লাঘব হবে। এইভাবে কৃষ্ণের স্বরূপ এবং তার ঈশ্বরত্ব সম্বন্ধে উদ্ধব একটা ভাষণ দিলেন। বললেন, কৃষ্ণ বলরাম এরা বিশ্বের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। আবার কৃষ্ণ এবং বলরাম আলাদা নয়, এরা একই। যারা মৃত্যুর সময় ক্ষণকালের জন্য কৃষ্ণে মন স্থির করে দেহত্যাগ করেন, তারা সর্বকর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে জ্যোতির্ময় অপ্রাকৃত মূর্তি ধারণ করে পরম গতি লাভ করেন। বিশ্বাত্মা এবং বিশ্বের কারণ নারায়ণ, যিনি জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন, সেই কৃষ্ণে আপনাদের এমন প্রীতি। সুতরাং আপনাদের সুকৃতির আর বাকি কি আছে? আপনারা কৃতকৃত্য হয়েছেন। সুধী ভক্তমণ্ডলী, উদ্ধবের ব্রজে গমন দ্বিতীয় পর্বের এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। বাকি অংশ তৃতীয় পর্বে আস্বাদন করব। সবাই মিলে বলুন, রাধা রাধা।